ছাত্র জনতার আন্দোলনে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে ঢাকা আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বহুজাতিক এই সংস্থাটি তাদের অর্থায়নে সব ধরনের প্রভাব মুক্ত হয়ে কাজ করবে বলে জানিয়েছেন আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তাদের এই কাজে সরকার সব ধরনের সহায়তা করবে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আরএফএল ওয়্যার ড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়্যার ড্রপে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় এক দফার আন্দোলনে। ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সহ অন্তত ৪ শতাধিক মানুষের প্রাণহানির খবর প্রকাশিত হয়েছে। প্রকৃত সংখ্যা জানা যায়নি এখনো। এর বাইরে আহত কয়েক হাজার, যাদের অনেকেই এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এইসব হতাহতের ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে জাতিসংঘ। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে তাদের ঢাকায় আসা। আমাদের একটি কারিগরি টিম ঢাকা আসছে, তাদের সফরও চূড়ান্ত। তাদের কর্মপরিধি, তদন্তের সময়সীমা ইত্যাদি সবই চূড়ান্ত হবে। আমার বিশ্বাস নিরপেক্ষভাবে তারা তদন্ত করবে, যাতে প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসবে। আওয়ামী লীগ সরকারও তদন্তে জাতিসংঘকে যুক্ত করার কথা বলেছিল। তার সাথে এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সম্পর্ক আছে কিনা জানতে চান সাংবাদিকরা। শেখ হাসিনার সরকার তাদের গঠিত তদন্ত কমিটিতে আমাদের যুক্ত হতে বলেছিল। এখন আমরা যেটা করছি সেটা জাতিসংঘের নিজস্ব অনুসন্ধান। এই মিশনের অর্থায়ন থেকে সবকিছু জাতিসংঘই করবে। Because it's felt very much if it's neutral there will be more credibility. পররাষ্ট্র উপদেষ্টা জানান, সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার সরকারের লক্ষ্য। এ কাজে জাতিসংঘকে সব ধরনের সহায়তা দিবে অন্তর্বর্তীকালীন সরকার। তারা স্বাধীনভাবে করুক, কিন্তু উনি যদি এখানে ইনভেস্টিগেট করতে যান তার সিকিউরিটি ব্যবস্থাটা হলেও তো দেখতে হবে। কাজেই স্বাধীন যতই হোক না কেন তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। আমরা পুরোপুরি আইন অনুযায়ী করতে চাই কাজটা। এর আগে রাশিয়ার রাষ্ট্রদূত কথা বলেন উপদেষ্টার সাথে। তবে ডিসেম্বরে মস্কোর মুখপাত্র বাংলাদেশে যে আরব বসন্তের মতো গণজাগরণের আশঙ্কা করেছিলেন তা নিয়ে কিছু জানেন না বলে দাবি করেন রাষ্ট্রদূত। Frankly speaking, I do not have such type of information. If you have, please share it with us. উপদেষ্টা জানান, মস্কোর উপর থাকা পশ্চিমা নিষেধাজ্ঞা মাথায় রেখেই যতটা সম্ভব এগুবে দ্বিপাক্ষিক সম্পর্ক। যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। এছাড়া জাপানের রাষ্ট্রদূত দেখা করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। পারিবারিক কারণে শুক্রবার থেকে সপ্তাহখানেকের ছুটিতে যাচ্ছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। থ্যাংক ইউ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।